আপনি জানেন 90% ইউটিউবারদের মধ্যে সমস্যা কি? তারা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে মোটিভেট হয়, ইনফ্লুয়েন্স হয় এবং একটি নতুন চ্যানেল খুলে বসে আর দিনরাত পরিশ্রম করে, এডিটিং করে, থাম্বনেল বানায়, টাইটেল দেয় এবং শেষ পর্যন্ত ভিডিওটি আপলোড করে। তারপর দিনের পর দিন চলে যায় কিন্তু সেই ভিডিওতে একটিও ভিউ আসে না বা কিছু ভিউ আসার পর পুরো থেমে যায়। এই রকম কয়েকটি ভিডিওতে হওয়ার পর দেখা যায় তারা ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু এই সেম টপিকে ভিডিও করে দেখা যায় অন্যেরা লাখে লাখে ভিউ পাচ্ছে। এটা কিভাবে সম্ভব? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সিক্রেট বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে একটি স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজিটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভিউ আসা কেউ আটকাতে পারবে না। সেই স্ট্র্যাটেজিটি হলো KVA স্ট্র্যাটেজি। K ফর কিওয়ার্ড, V ফর ভিডিও অ্যান্ড S ফর SEO অপটিমাইজেশন। কিওয়ার্ড, সবের প্রথম আমাদের ভিডিওর টপিক রিলেটেড কিওয়ার্ড খুঁজে রাখা দরকার। কিন্তু এখানে আমরা বেশিরভাগ সবাই ভুল করি কি, আগে আমরা ভিডিওটা রেকর্ড করে নিই এবং ভিডিও আপলোড করার সময় আমরা কিওয়ার্ডটা খুঁজতে যাই, কিন্তু এটা সঠিক প্রসেস নয়। ভিডিও রেকর্ডের আগে ওই ভিডিওর টপিক রিলেটেড কিওয়ার্ডটা আমাদের আগে জানা উচিত, কিন্তু যেটা আমরা কেউই করি না। এটাই আমাদের প্রথমে সবথেকে বড় ভুল হয়। তাই আগের থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে রাখা দরকার যে কোন কিওয়ার্ডটা নাম্বার 1 র্যাঙ্ক করছে। এবং এটা সার্চ করার বেস্ট ওয়ে হলো আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটা ইনকগনিটো মোডে অন করতে পারেন এবং সেখানে আপনার ভিডিও টপিক রিলেটেড আপনার মাথায় যা আসছে সেগুলো সার্চ করতে পারেন। এবার সার্চ করলে দেখবেন সার্চ বারের নিচেই ইউটিউব নিজের থেকে কয়েকটা সাজেশন দিচ্ছে। এই সাজেশনের মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আপনি আপনার ভিডিও বানাতে পারেন। এই কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুলস আছে এবং আরও কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে তাতে আলোচনা করব। এখন আমরা নেক্সট পয়েন্টে যাই, যেটি হলো ভিডিও। এখানে 99% মানুষই ভুল করে। ভিডিওর জন্য একটি ভালো কিওয়ার্ড থাকা তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাকে বুঝতে হবে একটা ভিউয়ার্স আপনার ভিডিওর থেকে কি দেখতে চায় এবং আপনি তা প্রোভাইড করতে পারছেন কিনা। এখন এই বিষয়টি বোঝার জন্য আমার সাজেশন, আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকটি লিখে সার্চ করলে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন এবং আপনার কাজ হলো সেই ভিডিওগুলি ভালো করে দেখা। সবথেকে গুরুত্বপূর্ণ ওই ভিডিওগুলি 3 সেকেন্ড থেকে আপ টু 30 সেকেন্ড পর্যন্ত বা 1 মিনিট পর্যন্ত তারা কিভাবে ভিডিওটা বানাচ্ছে বা কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করছে ওই ভিডিওটার দিকে, সেই প্রসেসটা একটু আপনাকে খেয়াল করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে ভিডিওটা বানাচ্ছে এবং কেন মানুষজন তাদের ভিডিও এত বেশি বেশি করে দেখছে। আপনাকে এটা বুঝতে হবে তারা ভিডিও শুরুর সময় কেমন ভাবে শুরু করছে, কি কথা বলছে, কি এফেক্ট ইউজ করছে, ওভারঅল সব কিছুই আপনাকে খুব ভালো করে বারবার দেখতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা আপনি কতটা ভালোভাবে বানাতে পারেন। এবং সেকেন্ডলি, যেটা কেউ করে না, আমি আপনাকে বলছি এটা করবেন এবং কমেন্টে জানাবেন আপনি রেজাল্ট পেয়েছেন কিনা। সেটা হলো ওই ভিডিওর কমেন্টগুলি গিয়ে আপনি চেক করুন। তাহলে দেখবেন ওই ভিডিওর নিচে হাজার হাজার কমেন্ট এসেছে এবং সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে। এইগুলো চেক করতে গিয়ে আপনি দেখবেন ওখান থেকেও আপনি নতুন কিছু আইডিয়া পেয়ে যান, কারণ আপনি ওখান থেকে বুঝতে পারবেন যে মানুষ ওই ভিডিওটাকে কিভাবে দেখছে বা তারা আরো কি চাইছে ওই ভিডিওটার থেকে, এবং আপনার এটা আন্দাজ হয়ে যাবে যে ওই ভিডিওগুলির মধ্যে কি প্রবলেম আছে এবং আপনি আপনার ভিডিওতে সেগুলি কিভাবে সলভ করতে পারবেন। অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট ইজ এসইও। ইউটিউবে এসইও মেনলি 4টি বিষয়ের উপর কাজ করে। 1 থাম্বনেল, 2 টাইটেল, 3 ডেসক্রিপশন অ্যান্ড 4 ট্যাগস। এই 4টে বিষয়ের উপরেই ইউটিউব এসইও মেনলি ডিপেন্ড করে। তার মধ্যে প্রথম 3টে খুবই গুরুত্বপূর্ণ। এখন ইউটিউব নিজেই বলেছে ট্যাগস খুব একটা বেশি এফেক্ট করে না কোনো ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য। তাই আমরা এই ভিডিওতে ট্যাগসের বিষয়ে খুব একটা গুরুত্ব দেব না, আর বাদবাকি 3টাকে আমরা একটু ভালোভাবে দেখব। চলুন প্রথমে আমরা থাম্বনেল নিয়ে কথা বলি। আপনার ভিডিও দেখার আগে একটা ভিউয়ার্সের চোখে যেটা পড়ে সেটা হলো আপনার থাম্বনেল। তাহলে আপনি ভাবুন এই থাম্বনেলটা কত গুরুত্বপূর্ণ, এবং যদি আপনি এই থাম্বনেলটাই ঠিকঠাক না বানান তাহলে ওই ভিউয়ার্সটা আপনার ভিডিওতে ক্লিকই করলো না। তাহলে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? এর জন্য থাম্বনেলটা খুবই অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচি হওয়া উচিত। তাই থাম্বনেলে সবসময় চেষ্টা করবেন খুবই কম এলিমেন্ট ইউজ করতে এবং এমন একটা টেক্সট ইউজ করতে যেটা এক চান্সে মানুষের চোখে লাগে। এবং এই বিষয়টা যদি একবার আপনি বুঝে ঠিক করে নিতে পারেন তাহলে 100% আপনার ভিডিও সিটিআর বেড়ে যাবেই। তারপর যেটা খুবই ইম্পর্টেন্ট,
এবং যেখানে একটু ভুল করা যাবে না সেটা হলো টাইটেল। আপনাকে আপনার টাইটেল বানানোর সময় অবশ্যই কয়েকটা বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, আপনার টাইটেলটা শর্ট এবং ইজি টু রিড বানাতে হবে, যাতে মানুষের চোখে পড়ার সঙ্গে সঙ্গে মানুষ সেটা পড়তে পারে। এরপর আপনারা সবাই জানেন যে টাইটেলে কিওয়ার্ড দিতে হবে, এটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে আপনি পুরো টাইটেলে ভরে ভরে কিওয়ার্ড দিয়ে দিলেন, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন যে টাইটেল যেন 70 ক্যারেক্টার্সের নিচে হয়। ইউটিউব টাইটেলে 100টা ক্যারেক্টারের জায়গা দিয়েছে বলে এই নয় যে আপনাকে 100টা ক্যারেক্টার দিতে হবে। সবসময় এটা মাথায় রাখবেন যেন টাইটেলটা 70 ক্যারেক্টারের নিচে হয়। এটা বলার পিছনে আমার দুটো রিজন আছে। ফার্স্ট অফ অল তো এখন মানুষের ধৈর্য অনেক কমে গেছে এবং তারা চায় না কেউ সময় দিয়ে আপনার টাইটেলটা পড়বে। এবং দ্বিতীয়ত আপনি দেখবেন যদি ইউটিউবে কোনো লং টাইটেলওয়ালা ভিডিও থাকে, সেই ভিডিওর পেছনের দিকে যে কিছু ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলো ডট ডট হয়ে যায়, সেগুলো প্রথমে শো করে না, ভিডিওতে ক্লিক করার পর তারপরই আপনার কাছে ভিজিবল হয়। এর ফলে এমনিতেই আপনার টাইটেলের লাস্টের দিকের ওয়ার্ডগুলো কেউ দেখতেই পাচ্ছে না। আরেকটা বিষয়, আপনি পারলে টাইটেলে এমন কিছু অ্যাড করুন যাতে মানুষের ইমোশান জাগে বা ভয় পায়, কিউরিসিটি জাগে বা এই রকম টাইপের মানুষের ইমোশানে লাগে, এই রকম কিছু ওয়ার্ড আপনি যোগ করতে পারেন। তাতে কি হবে, অনেক মানুষ আপনার ভিডিওটার সাথে কানেক্ট করতে পারবে। যেমন ধরুন, আপনি একটা টাইটেল তৈরি করলেন ইউটিউবের 5টি সেটিংস। এখন এই টাইটেলটাই আপনি এভাবেও লিখতে পারেন যে ইউটিউবের এই 5টি সেটিংস আপনাকে আরও গ্রো করতে সাহায্য করবে, এই রকম ধরনের। চলুন এবার আমরা ডেসক্রিপশানের বিষয়ে কথা বলি। ডেসক্রিপশান অনেকেই ভাবে এটা খুব একটা ইউজফুল নয়, জাস্ট কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য। আবার অনেকেই ভাবে যে এটা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু চলুন আমরা দেখে নিই ইউটিউব এই বিষয়ে কি বলছে। ইউটিউব স্টুডিওর মধ্যে যান, আপনার ভিডিওর ডিটেল সেকশানে ক্লিক করুন এবং সেখানে ডেসক্রিপশানের পাশে দেখবেন একটা কোশ্চেন মার্ক আছে, ওখানে ক্লিক করুন। দেখুন ইউটিউব কি বলছে। এখানে ইউটিউব বলেছে, রাইটিং ডেসক্রিপশান উইথ কিওয়ার্ড ক্যান হেল্প ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস মোর ইজিলি থ্রু সার্চ। মানে আপনি বুঝতে পারছেন, ইউটিউব নিজেই বলছে যে ডেসক্রিপশানে ভালো করে ডেসক্রিপশান লেখা এবং কিওয়ার্ড ইউজ করা আপনার ভিডিওকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এর মানে বুঝতে পারছেন যে ইউটিউবের ডেসক্রিপশানটা তৈরি করা কতটা ইম্পর্ট্যান্ট, কতটা এটাকে কেয়ারফুলি দেখা উচিত। চলুন তাহলে আমরা শিখে নেই ডেসক্রিপশান লেখার সঠিক পদ্ধতি কী। প্রথমত আপনি যে টাইটেলটা লিখবেন সেই টাইটেলটা পুরোটা কপি করে আপনার প্রথমে ডেসক্রিপশানের একবারে টপে ওটি কপি পেস্ট করবেন। তারপর নিচে ওই টপিক রিলেটেড একটা ডেসক্রিপশান লিখবেন। যেমন ধরুন, আমি আমার এই যে ভিডিওটি বানিয়েছি, এই ভিডিওটির কিওয়ার্ড ইউটিউব এসইও, এবং আমি যখন এই কিওয়ার্ডটা সঠিকভাবে ডেসক্রিপশানে লিখব তখন ডেসক্রিপশানটা লিখব এইভাবে, এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ইউটিউব এসইও সম্পর্কে, যেখান থেকে আপনি জানতে পারবেন ইউটিউব এসইও কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে ইউটিউব এসইওর মাধ্যমে আপনার চ্যানেল গ্রো করাতে পারেন। তাহলে দেখুন এখানে আমি কত ছোট একটা ডেসক্রিপশান লিখেই 3 বার আমার কিওয়ার্ডটা ইউজ করে ফেললাম। এভাবেই আপনাদেরকে একটু ভেবেচিন্তে আপনার ডেসক্রিপশানটা বানাতে হবে, কারণ এই ডেসক্রিপশানটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য। এরপর আবার কিছুটা পেজ দেবেন। তারপর আপনি আপনার চ্যানেলের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা এই রিলেটেড আরও যা কিছু আপনি ঢোকাতে চান ঢোকাতে পারেন। এবং আরও একটা বিষয় ডেসক্রিপশানে আপনি করতে পারেন, শুধু যে ওই একটাই কিওয়ার্ড দিতে হবে এর কোনো মানে নেই। আপনি চাইলে আপনার টপিক রিলেটেড আপনার মাথায় যতগুলি কিওয়ার্ড আছে বা যে যে ফেজগুলো মনে হচ্ছে যে মানুষ সার্চ করতে পারে, সেগুলো আপনি এই ডেসক্রিপশানে এই লেখার মাধ্যমে অ্যাড করতে পারেন। চলুন নেক্সট আমরা ট্যাগ নিয়ে আলোচনা করি। যদিও এটা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় নয়, কিন্তু এটা আমাদের জেনে রাখা দরকার। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই ট্যাগস রিলেটেড। দেখবেন অনেক ভিডিওতে আপনাকে বলা হয় যে ভরে ভরে ট্যাগ দিন, এখান থেকে ট্যাগ রিসার্চ করুন, ওখান থেকে ট্যাগ রিসার্চ করুন, কিন্তু আমি আপনাকে বলছি ট্যাগ খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। এবং ইউটিউব এটা নিজেও বলে যে ট্যাগ খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, তার থেকে টাইটেল, ডেসক্রিপশান, থাম্বনেল এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকে ট্যাগ রিসার্চ করার থেকে আপনি সেই টাইমটা দিয়ে আপনার ভিডিওর থাম্বনেল, ডেসক্রিপশান, টাইটেল এইগুলোর পেছনে টাইম দিন, তাতে আপনারই অনেক লাভ হবে। এবং আপনি যেটা করতে পারেন, এই ট্যাগ সেকশানে আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ
যেগুলো আপনার নিজের মাথায় আসছে সেগুলোই আপনি অ্যাড করে দিতে পারেন। আর অন্য কোথাও থেকে সার্চ করা বা রিসার্চ করা, খোঁজা, আমার মনে হয় এই সময়গুলো একদমই নষ্ট করা উচিত নয় শুধুমাত্র ট্যাগ খোঁজার জন্য, যেখানে ইউটিউব নিজেই বলছে ট্যাগের খুব একটা ভূমিকা নেই আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য। আরেকটা বিষয়, আপনি ট্যাগকে এভাবেও ইউজ করতে পারেন, যেহেতু আমাদের চ্যানেলে বেশিরভাগ মানুষ বাঙালি এবং বাংলাতেই ভিডিও বানায়, তো আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে বাংলাতে সার্চ করে, আবার অনেকে ইংলিশটাকে বাংলার মতো করে লিখে সার্চ করে। তো আপনি এই বিষয়গুলোকে ভাবনা চিন্তা করে আপনার ট্যাগে দিতে পারেন। ধরুন আমি লিখলাম বাংলাতে ইউটিউব এসইও, আবার আমি এটাও লিখতে পারি ইংলিশে যে ইউটিউব এসইও, ঠিক আছে? তো মানে এইভাবে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে ইউটিউব এসইও সম্পর্কে অনেকটা আলোচনা করার চেষ্টা করেছি এবং আশা করি আপনারা বিষয়গুলি বুঝতেও পেরেছেন। এবার আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে কি এই বিষয়গুলি শুধু খেয়াল রাখলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে? তার উত্তর ইয়েস, আবার নো। কারণ ইউটিউব শুধু এগুলোই দেখে না, আরও অনেক কিছু ম্যাট্রিক্স দেখে যেগুলো আপনার জানা দরকার, এবং যেগুলো জানতে গেলে আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান বেল অন করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাওয়ার জন্য। চলুন তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।